বাদশা একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, এই বান্দাটা ছিল অন্য কিতাবের লোক, অর্থাৎ এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ছিল। এরা ছিল বিধর্মী। লোকটা গভীর রাতে স্বপ্ন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম থেকে জেগে বাদশা তার সমস্ত রাজ দরবারের যত ব্যাখ্যাবিদ পাদ্রী আছে এদেরকে ডাকলেন। ডাকার পরে ডাক দেয়া বলে, এ আমার পাদ্রীরা, এ আমার ব্যাখ্যাবিদেরা, আমি গত রাতে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটার ব্যাখ্যা তোমাদের কাছে আমি জানতে চাই। ব্যাখ্যাবিদরা ডাক দেয়া বলে, বাদশা আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আমাদেরকে স্বপ্নটা বর্ণনা করে শোনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা ডাক দেয়া বলতেছে, আমি এমন মানুষের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানবো যেই মানুষটা আমার চেহারা দেখে, আমার নাম শুনে, আমার অবস্থা দেখে আমার স্বপ্নও বলে দিতে পারবে, আবার স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে পারবে। আমি কাউকে স্বপ্ন বলতে চাই না, স্বপ্ন ছাড়াই যে এবার ব্যাখ্যা বলতে পারবে তারটাই শুনবো। তোমাদেরকে যদি স্বপ্ন বলা লাগে, তোমাদের ব্যাখ্যায় আমার মন ভিজবে না। সুতরাং আমার মনের প্রশান্তির জন্য এমন ব্যাখ্যাবিদ চাই, যে ব্যাখ্যাবিদ আমার চেহারা, আমার সমস্ত কিছু দেখানোর পর আমার স্বপ্নটাও বলতে পারবে, ব্যাখ্যাও বলতে পারবে। পাদ্রীরা এবার ডাক দেয়া বলেন, তাহলে বাদশা নামদার দুইজন এমন ব্যাখ্যাবিদ আছে যারা অনেক ব্যাখ্যার জন্য পটু। একজনের নাম সাতি, আরেকজনের নাম শেখ। এই দুইজনকে আপনি খবর দিয়ে আপনার দরবারে আনেন। আপনার দরবারে আনার পর তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি স্বপ্ন দেখছেন কি, তারা দেখবেন বলে দিতে পারবে। এমন এমন মানুষগুলো ছিল দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ইলম দিয়েছেন যে বান্দার চেহারা দেখলেই বলতে পারত এই বান্দাটা কোন তবকার বান্দা। যখন বাদশা নামদার যখন তাদের দুইজনকে ডাকলেন, ডাকার পর ডাক দেয়া বলে, দুইজন ব্যাখ্যাবিদ, আমি এই আমানের বাদশা, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। আমার স্বপ্ন দেখার পর আমার মাথায় পেরেশানির ছাপ, আমার ব্যাখ্যা তোমরা বলে দাও, কিন্তু আমি তোমাদেরকে স্বপ্ন বলতে পারবো না। তোমরা যদি আমার স্বপ্ন সহ ব্যাখ্যা বলতে পারো তাহলে তোমাদের ব্যাখ্যা আমি মনের মতো করে মেনে নিব। এই ব্যাখ্যা সাথী ডাক দেয়া বলতেছে, হে বাদশা, চেহারা অনুযায়ী, আপনার নাম অনুযায়ী, আপনার দেশ অনুযায়ী আমি আপনার স্বপ্নটা বলবো, যদি মিলে যায় আপনি আমাকে বলবেন। ব্যাখ্যাবিদ সাথী ডাক দেয়া বলতেছে, আপনি গত রাতে যখন ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন, মানুষ হরদম সব এলাকার মানুষ মিলে সেখানে চলে যেত মাহফিল শুনতে। শোনার পরে ফজরের নামাজে, মসজিদে নামাজে ভিড় থাকতো, এবং এখান থেকে মানুষ ইমানের পাওয়ার নিয়ে নিয়ে দাড়ি চাচা মানুষগুলো দাড়িওয়ালা হতো, সুদখোর মানুষগুলো সুদবিহীন হতো, গুনাহগার মানুষগুলো নেককার হতো। আর বর্তমানে ওয়াজ মাহফিল এটা জাস্ট খালি একটা আমাদের রসুম হয়ে গেছে। আগেও যদি কেউ চোট থাকে মাহফিল শোনার পরের দিনও চুরি করে, কোনো পার্থক্য হয় না। তার মানে বোঝা গেল মাহফিলগুলো আমরা যদি ইখলাসের সাথে শুনতাম তাহলে প্রত্যেকটা মাহফিল হেদায়েতের উসিলা হতো। যেহেতু ইখলাস নাই, যার কারণে মাহফিল আছে কিন্তু মানুষগুলো মসজিদমুখী হচ্ছে কম, দাড়িওয়ালা হচ্ছে কম। এ কারণে আমরা আজকের মাহফিলে নিয়ত করব, আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। একদম মুখতাসার কথা আমার আলোচনা, আপনারা এদিকে যারা এর আগে শুনেছেন জানেন আমি সবসময় আলোচনা সর্বোচ্চ 1 ঘন্টা করি, মোনাজাত টোনাজাত সহই, এর বেশি আমি ওয়াজ করি না। এটা একমাত্র কারণ হইল মানুষ দীর্ঘ সময় আলোচনা শুনবে কিন্তু আমল করবে না, তাহলে এদের পিছনে কষ্ট করার দরকারটা কি? আলোচনা কম করব, কিছু ফিকির নিয়ে কথা বলবো, এখান থেকে শুনবে, নামাজি হবে, এই অল্পতেই বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কয়। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন কম, খুব কম। মসজিদে নববীতে রাসূল অপেক্ষা করতেন অনেক দীর্ঘ সময়, যে দেখি সাহাবা একরাম কখন আসে। সাহাবা একরাম রাসূলের অপেক্ষায় থাকতেন দীর্ঘ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, রাসূল থাকতেন মসজিদে নববীর একটা সাইডে। ওখান থেকে রাসূল পর্দাটা মাঝে মাঝে সরাইতেন আর দেখতেন যে কারা কারা আসছে, একটু দেখি। তো তাকায় দেখতেন মসজিদে নববী ভিড় হয়ে গেছে। রাসূল কখন একটু বের হবে, কখন একটু আলোচনা করবে। রাসূলের 5 সেকেন্ড 10 সেকেন্ডের আলোচনার অপেক্ষায় সাহাবা একরাম ঘন্টার পর ঘন্টা করতেন। আর এখন বক্তারা আপনাদের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে বসে ওয়াজ করে, এরপর আপনারা আসেন না। পার্থক্য এটাই রাসূলের জামানা আর এই জামানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন খুবই সীমিত, কখনো কখনো এই
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এতটুকুই ওয়াজ রাসূলের, এতটুকুই ওয়াজ। সাহাবা একদম চিন্তা করছে, কিরে রসুলের সুন্নত মহব্বত করলে যদি রসুলকে মহব্বত করা হয়, আর রসুলের মহব্বতের কারণে যদি রসুলের সঙ্গে জান্নাতে যাওয়া লাগে, তাহলে সুন্নত ছাড়া অন্য কোনো দলের মত টত আর কোনো কিছু মানা যাবে না। আর আমরা রসুলের সুন্নতকে জানি, কিন্তু মানি হইল লিডারের সুন্নত, নেতার সুন্নত। যার কারণে নেতার সুন্নত মানতে যা পৃথিবীতে দালাল হয়ে মরা লাগে, নবীর উম্মত হয়ে মরা যায় না। আর সমস্ত নেতার সুন্নতকে বর্জন করেন, নেতার আখলাককে বর্জন করেন, নেতাদের পাঁচটা গোলামি বর্জন করেন, দেখবেন ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদির যতটুকু দাম আল্লাহর হাবিব দিয়ে গেছেন, ওই দাম নিয়ে রসুলের সঙ্গে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। খালি রসুলের সুন্নতটা আঁকড়ায় ধরেন, আর কিচ্ছু দরকার নাই। এই জন্য এখন নিয়ত করেন, আজকে যতটুকু আলোচনা হবে এই মুখতাসার আলোচনা যেন আমরা আমলের নিয়তে শুনে বাড়ি পর্যন্ত নয়, কবর পর্যন্ত যেন এই আমলটা বানতে পারি। যারা বলেন আমিন। কষ্ট হবে আপনাদের? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যে সমস্ত ভাইরা আসছেন অবশ্যই কিছু নিতে আসছেন। মাহফিলে কিছু কিছু মানুষ ইখলাস নিতে আসে, কিছু মানুষ মজা নিতে আসে। তো এখানে অসব পদের মানুষই থাকবে। আমি আগেই জানাই দিই, আমি আপনাদেরকে তেমন মজা দিতে পারবো না, তবে কিছু কথা বলে যাব। এই কথাগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে মানার নিয়তে শুনতে পারেন ইনশাআল্লাহ, আমাদের এই মাস যেটা চলতেছে রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে দুনিয়ার জমিনে এসেছেন, সমস্ত অন্ধকারকে দূর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন দুনিয়াতে একটা মাত্র মাকসাদ দিয়ে, যে সারা দুনিয়ার যত মূর্খ জালেমগুলো আছে এদেরকে মূর্খতা থেকে বাঁচিয়ে, এদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে একমাত্র ইসলামের ভিতরে ঢুকানো। কারণ আল্লাহ পাকের এই জমিনে আদম পয়গম্বর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ৬৫০০ বছর আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন মুফাসসিরিন ইকরাম বলেন এই ৬৫০০ বছরে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু রাসূল যখন চলে আসছে, কোন নবীর ধর্ম আর নাই, কোন নবীর আর এখানে পাত্তা নাই। যখন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছে, তখন সব নবী যা গেছে গেছে, এখন আর অন্য কাউকে মানা যাবে না, শুধুমাত্র মুহাম্মদ ছাড়া। ঠিক না? এখন শুধু মুহাম্মদের কাজ। আল্লাহ পাক এই জন্য বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামটা আমি রাসূলকে দিয়েছি, সমস্ত দল মত সব শেষ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছে, সাহাবা একরাম বলছেন যে হুজুর আপনি কি আপনার পরিচয় দেন। সাহাবা একরাম রাসূলকে বলে আপনি কি আপনার পরিচয় দেন। রাসূল বলে আমি হচ্ছি ইব্রাহিম, বাবা ইব্রাহিমের দোয়া, বাবা ইব্রাহিমের দোয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সুসংবাদ দিয়েছিলেন, এই আমার পরে যে আসবে সেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। তা আমি হলাম ইব্রাহিমের দোয়া আর ঈসার সুসংবাদ। রাসূল তার পরিচয় দিতে যায় বলেন, আল্লাহ পাক সেই রাসূলের উম্মত আমাদেরকে বানাইছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের এত দাম, এরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জান্নাতে যতক্ষণ না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মনে হয় বললে আপনাদের এলাকায় গুনাহ হয়, সুবহানাল্লাহ বললে গুনাহ হয়। হাদিসে রাসূল বলেন একবার বলবে তো সুবহানাল্লাহ, তো জান্নাতে গাছ লেগে যাবে। যারা যারা বলেছেন তাদের একটা লেগে গেছে অলরেডি, আরেকটা লেগে গেছে। কত লাগাইতে চান? বলবেন আর লাগবে, বলবেন আর লাগবে। সুবহানাল্লাহ। তাও কত বড় গাছ। হাদিস শরীফে রাসূল বলেন দ্রুতগামী ঘোড়া যদি গাছের গোড়াটা শেষ করতে চায়, ১-২ বছর নয় ১০০ বছর দৌড়ায়ও শেষ করতে পারবেন। আসতে বলবেন না জোরে বলবেন? এগুলো সবক। এখানে মাহফিলে আসার সওয়াবটাই হলো এগুলা। চায়ের দোকানে বসলে তো গীবত গাইতেন, ঠিক না? গীবতরে এখন আমরা নেক মনে করে গাই। হ্যাঁ, এর সামনে আমি বলতে পারবো, হেরা আনেন না, বলো না এমনি। একটা কথা বলি, কিছু মনে করেন না, যদিও গীবত হইতেছে হুজুর, এরপরে বলি গীবত হবে না, কারণ আমি তার সামনে বলতে পারবো। দেখছেন নি গীবতে জায়েজ বানায় কেমনে? আমি তার সামনে বলতে পারবো, আল্লাহ মাফ করুক, গীবত হয়ে যাইতেছে, তারপরেও বলি।
এক কথা আল্লাহ মাফ করুক গিবত হয়ে যেতেছে, তারপরেও বলি। চিন্তা করছেন মানে আল্লাহ মাফ করুক জাহান্নামে যাওয়া লাগবে তারপরেও যাই, বিষয়টা এমন না? চার দোকানে বৈশা বৈশা যা আছে, এলাকার মুরব্বীরা বেশি করে এটা, কারণ জোয়ানরা এত গিবত টিবতের ধার ধারে নাই, এরা হইলো ডাইরেক্ট একশনে বিশ্বাস, উল্টা পাল্টা হবে তো মাইরা থতনা ফাটায় দেবো, এটাও ঠিক। হ্যাঁ, তার মানে আপনাদের অভ্যাস আছে এগুলা করার, কি আজীব অবস্থা। তাই এটা মুরব্বীদের কাজ, আর জোয়ানদের কাজ হলো মারামারি, যা করার কর। তা আমরা এগুলোর থেকে বেঁচে যে আল্লাহ পাক আমাদেরকে জায়গায় নিয়ে আসছে, এটা আল্লাহ পাকের শুকরিয়া না? কথা কয় না? শুকরিয়া নি? আপনারা কি এরকম চুপ থাকবেন জোর জোরে? আমার কি তেল দিয়ে দিয়ে কথা বলার লাগবে? হ্যাঁ, তেলের দাম বেশি না কম? আগে কত ছিল? কত ছিল? এক একজন পেট্রোল চালায়, সেই পেট্রোলের দাম কয়, যে ডিজেল চালায় সেই ডিজেলের দাম কয়। আমি তো অকটেন চালাই, আমি অকটেনের দামই কই। কত ছিল? 89। আর এখন কত? 130 মিয়া, আপনারা 35 পান খালি। সরকার এত সুন্দর রাস্তা করছে, এরপরে মিয়া তেলের দাম বাড়ান আপনি, আরো কমাইবেন। নইলে আমি ঢাকা থেকে 7টার পরে রওনা দিয়ে এত আগে আগে এসে বসে থাকি 1 ঘন্টা, আর আগে তো রওনা দেওয়া লাগতো দুপুরে, কি বলেন ঠিক না? তো এইটা একটা আমাদের জন্য আল্লাহ পাক রহমত করছে যে মোটামুটি আমরা এখন যাতায়াত ব্যবস্থাটা ভালো। এরপরে 30-এর জায়গায় 35 কয়, দেখেন অবস্থা, পারলে 25 কল। এখন এই যে 30 করলো, কত দাম তেলের বাড়ছে বলেন। গাড়ির তেল কিনতে কিনতে পকেটের অবস্থা ফাঁকা, আর আপনারা যদি কথা না বলেন, আপনাদেরকেও যদি তেল দেওয়া লাগে, তাহলে ভাই আমার অবস্থা ফাঁকা হবে। আর আপনারা তেল ছাড়া কথা বলবেন না, তেল লাগবে, পারবেন? কথা কয় না, পারবেন? তাহলে মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, আর সূর্যমুখী তিলের তেল, আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজ, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা কয় না? ডিজেল, পেট্রোল, অকটেন ফকটেন, কত রকম তেল, আর তেল লইয়া চলতেছে দেশে কত রকম খেল। জাহাজ, গাড়ি, কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতেছে। আবার লাইসেন্স, পারমিট, কন্ট্রাক্টরের চাকরি হয় ওই তেল দিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে 1 ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেল পাইলে নেতায় খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। কথা কয় না? তেল আরো লাগবে, চলবে তো? এই তেল দিছি 1000 টাকার, শেষ পর্যন্ত যেন চলে। যদি লাল দাগ হয় তাহলে আমারও লাল দাগ হয়ে যাবে। কথা কয় না এরা? এই মিয়া, খাইছেন কারা কারা? তাকবীর দিয়া বলেন না রে তাকবীর। আইলশের দল ঘুমায় নাকি দেখেন কেউ? অনেকে আছে আবার বাদাম খায় মাহফিলে এসে। এই বাদাম খাবে, পরিবেশ দূষণ করবে। খবরদার, কোনো গন্ধ আসলে পাশের থেকে পাঠায় দিবেন, তুই ওয়াশরুমে যা। এখানে বাদাম চাবাইলে, পান চাবাইলে ওয়াজ বোঝা যাবে না, কি ঠিক না? তাকাইতে হবে কার দিকে? আমার দিকে। এই যে খালি গাড়িতে উপায় দেখছেন, হা করে তাকায় থাকেন, যতক্ষণ ওখানে তাকায় থাকবেন এখানে তাকান, কথা বুঝবেন, গিলতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলছিলাম, আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন অন্ধকারকে দূর করার জন্য। এই জন্য রাসূল বলেন, আমি যখন পেটে ছিলাম, আমার মা তখন স্বপ্ন দেখেছেন যে কোত্থেকে একটা আলো সারা দুনিয়ার জমিন, রাজপ্রাসাদগুলোকে, সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আসতে বলে না? তার মানে অন্ধকার দূর করে সারা দুনিয়া ইসলামের আলো ছড়াবে। এটাই হলো রাসূলের আগমনের সবচাইতে বড় বার্তা। জাহালাত থাকবে না, মূর্খতা থাকবে না, অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের কারণে। সুবহানাল্লাহ। কতটা জাহালাত ছিল তখন, মানুষগুলো কতটা মূর্খ ছিল, এমন কোনো গুনাহের কাজ নাই যেটা তারা করতো না।
এমন কোনো গুনাহ নাই। একটা একটা করে বলবো তখনকার জামানার কথা, আর এখনকার জামানার সঙ্গে মিলাবেন যে দেখবেন মিলে কিনা। যদি মিলে বুঝবেন আমরাও জাহালে জামানায় আছি, যদি মিলে যায় বুঝবেন আমরাও জাহিলি জামানায় আছি। বর্তমানে 1400 বছর আগে রাসূল যখন আসছেন তার আগে ওই জামানাটাকেই জাহিলি জামানা বলে। এই কারণে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে নাফা হুকমাল জাহিলিয়া, এই জাহিলি জামানার হুকুম ওইটা আল্লাহ পাকের কাছে যেমন খারাপ ছিল মানুষের কাছেও ছিল খারাপ। কেন? তখন তারা মূর্খতার ছয়লাভে ছিল মানুষগুলো। এমন কোনো গুনাহ নাই। যেমন একটা নারী তখন সে মনে করতো তার পেট এটা তার স্বাধীনতা, সে কোত্থেকে বাচ্চা নিবে, কতবার নিবে, কার সঙ্গে জেনা করবে, কতবার করবে, দিনে কতবার, এটা তার স্বাধীনতা ছিল। কেউ তাকে নিষেধ করতে পারবে না, এটা তার স্বাধীনতা। বর্তমান সময়ে নারীরা পেটে কার সন্তান নিবে এটা নিয়ে স্বাধীনতা চায়। এবং ন্যায় ন্যায় আর সাংবাদিকরা বাবা খুঁজে দেয়, যে এমনি মন চায় এমনি নিতেছে। একটা নারী কখনো এই কথা বলতে পারে না যে আমার পেট সিদ্ধান্ত আমার। কি বলেন, পারে? এটা তো কুকুরের কথা বলার কথা। এই কাজটা কুকুরের কাজ। কুকুর যতবার মন চায়, যেখান থেকে মন চায় সেখান থেকে বাচ্চা নেয়। মানুষ যদি সেটা করে তাহলে তাকে মানুষ বলা চলে না, সে কুকুরের চাইতেও খারাপ। এই স্লোগান তসলিমা নাসরিন এই দেশে দিয়েছিল না? যারা এখন দেয় তারা তসলিমার চালা, যেখান থেকে মন চাচ্ছে ওখান থেকে নিতেছে। একবার এই বিয়ে করে নারীরা বলে এখন 10টা বিয়ে করে। সেদিন একটা সংবাদে দেখলাম, সময়ান না কোন টিভির সংবাদে বলতেছে যে নারী সে তার স্বামী পরিবর্তন করে বিদেশ যায় ঘুরে আসছে, এখন এনআইডির জন্য সে আবেদন করছে স্বামীর পাল্টানোর জন্য। মানে 2 নম্বর স্বামী যেটা বানাইছে এটার আবার পাল্টায় 1 নম্বর স্বামীতে যাবে সে। তো দেখেন নারীরা এখন স্বামী পাল্টায়, একাধিক স্বামী রাখে নারী। কোন জামানায় পড়ছি? ওটা তো জাহিলি জামানায় ছিল, আর বর্তমান জামানায় আছে। তার মানে জাহিলি জামানা বর্তমান জামানার ভিতরে কোনো পার্থক্য নাই। তখনকার মানুষ জুয়া এটাকে ওপেন করতো, ওপেন এখনো আছে জুয়া খেলাটা। মোবাইলে ফরিদপুরে বসা কক্সবাজারে খেলে জুয়া, ফরিদপুরে বসা খেলতেছে টেকনাফের ছেলের সঙ্গে, কখনো চেহারা দেখে না কিন্তু জুয়া চলতেছে। আর মদ, এটা তো লাইসেন্স ওপেন, এখন ওপেন স্পষ্ট বলে আমার মদের লাইসেন্স আছে, আমি ব্যবসা করি, সমস্যা কি? ব্যবসা আল্লাহ হালাল করছে, চিন্তা করছে আকাম করার আল্লাহ এটা হালাল করছে। গুনাহকে গুনাহ মনে করে করলে একটা ব্যাপার আছে, কিন্তু এটা যদি নেকি মনে করে করে তাহলে তো মারাত্মক গুনাহ। তখনকার জামানায় এটা চলতো, এখনো চলে। পার্থক্য আছে কোনো? আসেন, তখনকার জামানায় সবচাইতে বড় খারাপ যেটা ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে ওকে জ্যান্ত কবর দেওয়া হয়ে যেত। কেন? যে কন্যা সন্তান কুফল। গত বছর একটা সংবাদে দেখেছি, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে একটা কন্যা সন্তান হওয়ার পরে দাদি এটাকে কুফল মনে করে জ্যান্ত কবর দিয়ে দিছে। পার্থক্য আছে ওই জামানার এই জামানায়? নাই। তখনকার জামানায় মানুষগুলো চুরি, রাহাজানি, ব্যভিচার ওপেন করত, বর্তমানে এটা ওপেন আছে। রাহাজানি, চুরি, ডাকাতি ওপেন চলতেছে, এগুলা কোনো পার্থক্য নাই। তখনকার মানুষগুলো ছিল চরম মূর্খ। বর্তমানে পার্থক্য এতটুকু, এখন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষিত হওয়ার পরেও তারা মূর্খ, শুধুমাত্র দ্বীনের শিক্ষা না থাকার কারণে মূর্খ। তখনকার জামানায় ক্ষমতার অপব্যবহার চলতো, যার কাছে ক্ষমতা ছিল সে মানুষদেরকে ইচ্ছা মতো জুলুম করত, জোর জবরদস্তি করে জায়গা দখল করত। বর্তমানে এটা চলে কি চলে না আপনারা জানেন। তো পার্থক্য আছে, কোনটা বাকি আছে? এমন কোন কাজ নাই যেটা তখন চলেছে এখন নাই। অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত ছিল রাসূলের জামানার আগে, আর আমরা জাহিলি জামানায় আছি রাসূলের জামানার 1400 বছর পরে। কিন্তু আফসোস, তখনকার জাহালাত জামানার পরেও আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, এটাই তাদের সুসংবাদ। কিন্তু এখন আর নবী আসবে না, এটা আমাদের দুঃসংবাদ। তাহলে আমরা ভালো হব কিভাবে? আমরা পরিবর্তন হব কিভাবে? এই সমস্ত ওয়াজ মাহফিল, দ্বীনি মাদ্রাসা, তাবলীগের মেহনত, খানকার মেহনত, এগুলোর মাধ্যমে উলামা ইকরামদের সোহবতের কারণে, নায়েবে নবীদের সোহবতে ইনশাআল্লাহ আশা করা যায় জাহেল মানুষগুলো আল্লাহর রাস্তায় আশা করা যায়, এরা আসবে এই রাস্তায়। কারণ তখন নবী ছিল, এখন নবী নাই। এই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহালাত জামানের অবস্থা যেমন ছিল ওই মুহূর্তে আমি রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান আর জমিনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান যা আছে না কেন, সমস্ত মানুষ শুধু নয়, আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড়ের জন্য, সমুদ্রের জন্য, গাছপালার জন্য, তরুলতার জন্য, আকাশের মেঘের জন্য, অর্থাৎ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূরা সৃষ্টি জীব যা আছে, আমি আল্লাহ সব কিছুর জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে বানায় দিলেন। এই জন্য আমার নবী বলেন, আমি হলাম তোমাদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার রহমত হিসেবে আমাকে বানাইলেন। কোন বান্দা যদি আমি পয়গম্বরের আদর্শ মানে, ওই রহমতকে মানার দ্বারা আল্লাহ পাক তার কামিয়াবি দান করবেন। এই কামিয়াবিটা দুনিয়াতে শুধু নয়, এই কামিয়াবি দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। কারণ আমার নবী দো জাহানের বাদশাহ। এই নবীর উম্মত যারা নবীকে মানবে, তারাও দো জাহানের বাদশার প্রজা হয়ে যাবে। ভাইরা আমার, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক সমগ্র দুনিয়াটা সুন্দর করে সাজান, এমন চমৎকার করে রব্বুল আলামিন সাজায় দিলেন। আল্লাহ পাক আগেই সমস্ত কিছু বর্ণনা করে দিলেন, যেন ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে তাদের চিন্তা করতে কষ্ট না হয়, তাদের চিনতে যেন কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে ওই রাবিআ বিন নসর ইয়ামানের বাদশা, এই বাদশা একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাটা ছিল অন্য কিতাবের লোক, অর্থাৎ এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ছিল। এরা ছিল বিধর্মী। লোকটা গভীর রাতে স্বপ্ন দেখে, সকালবেলা ঘুম থেকে জেগে বাদশাহ তার সমস্ত রাজ দরবারের যত ব্যাখ্যাবিদ পাদ্রী আছে এদেরকে ডাকলেন। ডাকার পরে ডাক দেয়া বলে, এ আমার পাদ্রীরা, এ আমার ব্যাখ্যাবিদেরা, আমি গত রাতে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটার ব্যাখ্যা তোমাদের কাছে আমি জানতে চাই। ব্যাখ্যাবিদরা ডাক দেয়া বলে, বাদশাহ আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আমাদেরকে স্বপ্নটা বর্ণনা করে শোনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা ডাক দেয়া বলতেছে, আমি এমন মানুষের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানবো, যেই মানুষটা আমার চেহারা দেখে, আমার নাম শুনে, আমার অবস্থা দেখে আমার স্বপ্নও বলে দিতে পারবে, আবার স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে পারবে। আমি কাউকে স্বপ্ন বলতে চাই না, স্বপ্ন ছাড়াই যে এবার ব্যাখ্যা বলতে পারবে তারটাই শুনবো। তোমাদেরকে যদি স্বপ্ন বলা লাগে, তোমাদের ব্যাখ্যায় আমার মন ভিজবে না। সুতরাং আমার মনের প্রশান্তির জন্য এমন ব্যাখ্যাবিদ চাই, যে ব্যাখ্যাবিদ আমার চেহারা, আমার সমস্ত কিছু দেখানোর পর আমার স্বপ্নটাও বলতে পারবে, ব্যাখ্যাও বলতে পারবে। পাদ্রীরা এবার ডাক দেয়া বলেন, তাহলে বাদশা নামদার দুইজন এমন ব্যাখ্যাবিদ আছে যারা অনেক ব্যাখ্যার জন্য পটু। একজনের নাম সাতি, আরেকজনের নাম শেখ। এই দুইজনকে আপনি খবর দিয়ে আপনার দরবারে আনেন। আপনার দরবারে আনার পর তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি স্বপ্ন দেখছেন কি, তারা দেখবেন, বলে দিতে পারবে। এমন এমন মানুষগুলো ছিল দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ইলম দিয়েছেন যে বান্দার চেহারা দেখলেই বলতে পারত এই বান্দাটা কোন তবকার বান্দা। যখন বাদশা নামদার যখন তাদের দুইজনকে ডাকলেন, ডাকার পর ডাক দেয়া বলে, দুইজন ব্যাখ্যাবিদ, আমি এই আমানের বাদশা, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। আমার স্বপ্ন দেখার পর আমার মাথায় পেরেশানির ছাপ। আমার ব্যাখ্যা তোমরা বলে দাও, কিন্তু আমি তোমাদেরকে স্বপ্ন বলতে পারবো না। তোমরা যদি আমার স্বপ্ন সহ ব্যাখ্যা বলতে পারো, তাহলে তোমাদের ব্যাখ্যা আমি মনের মতো করে মেনে নিব। এই ব্যাখ্যা সাথী ডাক দেয়া বলতেছে, হে বাদশাহ, চেহারা অনুযায়ী, আপনার নাম অনুযায়ী, আপনার দেশ অনুযায়ী আমি আপনার স্বপ্নটা বলবো। যদি মিলে যায় আপনি আমাকে বলবেন। ব্যাখ্যাবিদ সাথী ডাক দেয়া বলতেছে, আপনি গত রাতে যখন ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন, বিশাল বড় একটা অন্ধকারের থেকে আলোর ছটাক নেমে আসলো। এই আলোর ছটাটা দুনিয়ার জমিনে আসার পর সমস্ত পশু পাখি হিংস্র প্রাণীকে খেয়ে তারপরে আবার অন্য কোনো জায়গায় চলে গেল। আপনার স্বপ্নটা এতটুক ছিল। আপনি এখন এই স্বপ্ন দেখার পর পেরেশানিতে পড়ে গেছেন। আমার বলেন স্বপ্নটা ঠিক হলো কিনা? বাদশা নামদার এবার এই সাতিহের যখন স্বপ্ন শুনলেন, উনি মিলাই দিলেন, হ্যাঁ আমি গত রাতে স্বপ্ন দেখলাম, আসমান থেকে, আকাশ থেকে
বিশাল বড় একটা আলোর ছটা দুনিয়ার জমিনে নেমে আসলো। নেমে আসার পর এই আলোর ছটাটা সমস্ত হিংস্র প্রাণীকে গিলে ফেললো, আবার অন্য কোনো জায়গায় মিলে গেল। হা হা, আল্লাহর কসম, এই স্বপ্নটাই গত রাত্রে আমি ঘুমের ভিতরে দেখলাম। বলো তো এখন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে, হে বাদশাহ, অচিরেই সেই দিন বেশি দূরে নয় যেই দিনটা আপনার ক্ষমতা আপনার কাছে থাকবে না। আবিসিনিয়াবাসী ইয়ামানটাকে যুদ্ধ করে জয় করে তাদের রাজত্বে পরিণত করবে। বাদশাহ ডাক দিয়া বলেন, কি বলো? ইন্না লিল্লাহ, আমার অবস্থা তখন কেমন হবে? বাদশাহ যখন ডাক দিয়া বললেন, আমি কোথায় থাকবো? পাদ্রী ডাক দিয়া বলতেছে, বাদশাহ, আপনার অবস্থা তখন কেমন হবে? কারণ আপনি থাকবেন না। আপনার ইন্তেকালের 70 বছর অথবা তার চাইতেও বেশি পরে এই অবস্থা দুনিয়ার জমিনে আসবে। তখন আরেকজন শাসক দুনিয়ার জমিনে আসবে, সে কিছুদিন রাষ্ট্র চালাবে। বাদশাহ বলে, সে কি আমার দলের হবে না অন্য কারো হবে? এবার পাদ্রী ডাক দেয়া বলে, সে আপনাদের ভিতর থেকেই হবে, তবে ভিন্ন পদের হবে, আপনার বিপরীতে হবে। বাদশাহ এবার বলে, তারপরে ক্ষমতা যাবে কার হাতে? পাদ্রী ডাক দেয়া বলে, এরপরে ক্ষমতা এমন একজন মানুষের কাছে যাবে যে মানুষটা আল্লাহর তরফ থেকে পুত পবিত্র শেষ জামানার পয়গম্বর। শেষ জামানার পয়গম্বরের কাছে তখন ক্ষমতা চলে যাবে। এবার পাদ্রী ডাক দেয়া, রাবিয়া বিন নসর ডাক দেয়া বলতেছে, হ্যাঁ পাদ্রী, ওই ক্ষমতাটা কতদিন টিকবে? পাদ্রী ডাক দেয়া বলে, হ্যাঁ বাদশাহ, দুনিয়ার জমিনের উপরের মানুষ আর নিচের মানুষগুলো যতদিন পর্যন্ত একসঙ্গে মিলিত না হবে ততদিন পর্যন্ত এই বাদশার ক্ষমতা টিকবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে ওই নবীর উম্মতেরা আল্লাহর জমিনের ভিতরে ওই নবীর আইন বাস্তবায়নের জন্য লড়াই করবে। সুবহানাল্লাহ। বলেন তো, পাদ্রীর এই বাদশার স্বপ্নটা কি দামি না কম দামি ছিল? দামি ছিল, কিন্তু বাদশার জন্য ভয়ঙ্কর ছিল। পাদ্রী ডাক দেয়া বলতেছে, বাদশাহ, এই নবীটা শেষ জামানা আসবে, এটা 100% ঠেকাইতে পারবেন না। কারণ সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে যত কিতাবগুলো বর্ণনা করে দিয়েছেন, এই সকল কিতাবগুলোতে আল্লাহ পাক শেষ জামানার পয়গম্বরের আবির্ভাবের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ ওই নবী সত্য, ওই নবীর আগমন সত্য। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সবচাইতে দামি হিসেবে ওই নবীকে প্রেরণ করেছেন। কিন্তু ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহ পাক নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। নবী সারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগে নির্বাচিত, খালি প্রেরণ হয়েছে সবার পরে, নির্বাচিত সবার আগে। আপনারা স্বাভাবিকভাবে এই মাহফিলে নির্বাচন করেছেন সবার আগে আমাকে, যে প্রধান বক্তা হবে অমুক, এরপরে এবার আসে বিশেষ বক্তা, অন্য কোনো বক্তা, যা আছে তারপরে। কিন্তু নির্বাচন করেছেন আমাকে সবার আগে, বসাইলেন তো সবার পরে, ঠিক না? কারণ প্রধান অতিথি যদি আগে বসে, মানুষের কাছে দাম থাকবে না, মানুষও আর টিকবে না, ভালোও হইতে পারবে না। এজন্য প্রধান অতিথি নির্বাচন হয় আগে, বসে সবার পরে। এই নিজাম দুনিয়ার কোনো মানুষের দেয়া না, স্বয়ং আল্লাহ পাকের দেয়া নিজাম এটা। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন বটে, কিন্তু প্রেরণ করেছেন সবার পরে। কারণ এটারে যদি আগে দিয়ে দেই পরে দেবো কারে? কারণ এটাকে সবার পরে দিতে হবে, যেন মানুষগুলো তার দেয়া আমল নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারে। প্রধান বক্তাও ঠিক বসে পড়ে, কেন? এনার আলোচনা নিয়ে যেন মানুষগুলো বাড়ি পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত নিতে পারে। এটা হচ্ছে প্রধান বক্তার আলাদা একটা পাওয়ার, এটা হচ্ছে শেষ জামানার নবীর আলাদা একটা পাওয়ার। আল্লাহ বলেন, নবী তো আছে অনেক, তবে সব বিশেষ বক্তা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সবচাইতে প্রধান বক্তা। এই প্রধান বক্তার ওয়াজ চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন, আমি হইলাম বাবা ইব্রাহিম পয়গম্বরের দোয়া আর ঈসা পয়গম্বরের সুসংবাদ, যার কারণে বাদশারা অন্যরাও সুসংবাদ দেয় পয়গম্বর মুহাম্মদ আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত। আল্লাহ পাক এমন ভাবে পয়গম্বরকে সুন্দর করে পুত পবিত্র করে দুনিয়ার জমিনে আপনারা আমার কাছে পাঠালেন, একটা মানুষ কোনোদিন পয়গম্বরের আচরণ বিধিতে কোনোদিন খুঁত দেখাতে পারবে না। যার কারণে সমস্ত মক্কার কাফেররা পর্যন্ত এই কথা স্বীকার করত, মুহাম্মদ যদিও আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিন্তু মুহাম্মদ আল আমিন, মুহাম্মদের মতো বিশ্বস্ত গোটা আরবের ভিতরে আর কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে সুন্দর আখলাকের দিক থেকে বলেন,
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফসে খায়াসাত যেটা দিয়েছিলেন ওইটাকে আল্লাহ পাক দূর করে দিলেন। রাসূল করিম বলেন, যখন আমি বুঝতে মাত্র শিখলাম, দুধ খাওয়া শেষ হলো, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে কোনো একটা জায়গায় গেলাম ছাগল চরানোর জন্য। তখন আমি একদম ছোট, আমি ওখানে যাওয়ার পর আমি তাকায় দেখলাম দূর থেকে দুইজন ফেরেশতা মানুষের সুরতে আমার কাছে আসলো। খুব বুঝবেন, দূর থেকে দুইজন ফেরেশতা আমি নবীর কাছে আসলেন। আসার পরে তারা একটা সোনার তস্তরিতে কিছু ঠান্ডা বরফ পানি নিয়ে আসলো। আসার পরে আমার বুকটা ছিঁড়ে নিল। বুক ছিঁড়ার পর আমার যে কলবটা সেটা বের করলো, এটা ফাড়লো। ফাড়ার পরে ওখান থেকে রক্তের দলা কালো করে একটা রক্তের জমাট বের করলো। বের করার পর সুন্দর করে ওই জিনিসটা সোনার তস্তরিতে রেখে আবার ধুয়ে সুন্দর করে আবার ভিতরে ঢুকায় দেয়। অর্থাৎ রাসূল বলেন, আমার ভিতরে যত কালো ছিল আল্লাহ পাক এটার সেনা চাকের মাধ্যমে সব কালো দূর করে দিয়েছে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও মানুষ, কিন্তু আল্লাহর রাসূলের কাছে যেই নফসের খায়াসাত বা শয়তান যেটা ছিল ওইটাও মুসলমান। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ পাক শয়তানকে দিয়েছেন, আমার সঙ্গেও যে শয়তান ছিল ওটা নিজেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিনা চাক করার মাধ্যমে রাসূল করিম পবিত্র হয়ে গেলেন। রাসূল তখন বলেন, এই দুইজন ফেরেশতা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, হে ব্যক্তি, মুহাম্মদকে তুমি 10 জনের সঙ্গে পাল্লায় ওজন করে দাও। এক পাল্লায় মুহাম্মদকে রাখো, আরেক পাল্লায় 10 জনকে রাখো, উম্মতের মধ্যে 10 জনকে রাখো। বলে মুহাম্মদের উম্মতের ভিতরে 10 জন উম্মতকে এক পাল্লায়, মুহাম্মদকে আরেক পাল্লায়। রাসূল বলেন, আমাকে এক পাল্লায় রাখা হলো, 10 জন উম্মতকে আরেক পাল্লায় রাখা হলো। দেখা গেল ওই 10 জন উম্মতের পাল্লা উঁচা হয়ে গেল, আর আমি রাসূলের পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার একজন আরেকজনকে বলল, 10 জন দিলা, এবার 10 জন নামায় 100 জন দাও। শেষ জামানার উম্মতের ভিতরে 100 জন এক পাল্লায়, আরেক পাল্লায় পয়গম্বর মুহাম্মদ। যখন নাকি আমাকে এক পাল্লায় রাখা হয় আর 100 জনকে আরেক পাল্লায় রাখা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূলের পাল্লাটা তখন ভারী হয়ে গেল, 100 জনের পাল্লা উপরে উঠে গেল। সুবহানাল্লাহ। এই ফেরেশতা দুইজন একজন আরেকজনকে বলে, হ্যাঁ ভাই, 100 জন রাসূলের থেকে খালি হয়ে গেল, রাসূল ভারী হয়ে গেল। তাহলে একটা কাজ করো, 1000 উম্মতকে এক পাল্লায় দাও, আর এক পাল্লায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাও। যখন নাকি এক পাল্লায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, আরেক পাল্লায় 1000 উম্মতকে দিলেন, আল্লাহর নবী বলেন ওই সময়টাতেও 1000 পাল্লার চাইতে আমি নবীর পাল্লাটা বেশি ভারী হয়ে গেল। সাহাবী ফেরেশতা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ভাই আর দরকার নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম এই মুহাম্মদের পাল্লাটা সারা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভারী হয়ে যাবে। কারণ এই মুহাম্মদ সারা দুনিয়ার মানুষ একদিকে, মুহাম্মদ আরেক দিকে। এ মুসলমান খুব বুঝবেন, সমস্ত নবীরা একদিকে, আমার নবী আরেক দিকে, সমস্ত নবীর উম্মতরা একদিকে, আমার নবীর উম্মতরা আরেক দিকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোরআনের ভিতরেও বড় সম্মান দিয়ে ডাক দিলেন। আল্লাহ পাক অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যাল কিফ। আল্লাহ পাক জায়গায় জায়গায় প্রত্যেকটা নবীদেরকে নাম ধরে উল্লেখ করেন, কিন্তু আপনার আমার নবীর নাম যখন চলে আসছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। হে নবী, হে নবী, কত চমৎকার ডাক। আল্লাহ পাক অন্য সময় যদিও মুহাম্মদ ডাকছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশাপাশি অন্য একটা লকব লাগায় দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোন নবীর নাম উল্লেখ করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রাসূল ছাড়া কোনোদিন আল্লাহ পাক উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ।
আমরাও কেমন উম্মত দেখেন, আল্লাহ পাক অন্য নবীর উম্মতদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন, হে ফকিরের কুলাঙ্গারের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কি বলে রাখছেন বলেন তো? মুমিন। যেই আল্লাহ পাক আমাদেরকে মুমিন বললেন, তার মানে বোঝা গেল আমাদের দাম কম না বেশি। এখন এই মুমিন যদি মুমিন হওয়ার পর নামাজ না পড়ে, রোজা না রাখে, সদকা না দেয়, জাকাত না দেয়, ঘুষ খায়, বিড়ি টানে, গাঁজা খায়, এই মুমিনকে কোনোদিন মুমিন বলা চলে না, সেটা হলো ভণ্ড। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। আছে না নাই? মাহফিল মজা লাগে না, মূর্তি পূজায় যায় তাদের হাতে মিষ্টি খায়। লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা হইলে তারপরে মুসলমানের সন্তান অন্যদের পূজায় যেতে পারে। ওইটা তো তাদের উৎসব, আমাদের উৎসব নয়। ওইটা তাদের ধর্ম, উৎসব করবে তারা। ওখানে যদি কোনো নবীর উম্মত যায়, বুঝতে হবে তার সঙ্গে, ইসলামের সঙ্গে, রাসূলের আদর্শের সঙ্গে কোনো মিল থাকতে পারে না। তাহলে তারা ওই জায়গায় পাঠিয়ে দেন। দেখেন না, তাদের একজনই তো স্ট্যাটাস দিছে, যদি আসতেই হয় মুসলমানরা তোমরা এত ভিড় জমাও কেন? ইন্ডিয়ার থেকে একজন স্ট্যাটাস দিছে, এটা পোস্ট করেছে যে আমাদের পূজার ভিতরে মুসলমানদেরকে কেন দেখি, যদি আসতে হয় হিন্দু হয়ে তারপরে আসো। নাউজুবিল্লাহ। আমাদের কারণেই তো তারা এটা বলতে সাহস পায়। কে বলেছে তোমাকে নবীর উম্মত দাবি করার? তোমার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয়, অন্য ধর্মের আদর্শ উৎসব যদি মজা লাগে, তাহলে তুমি সেখানে যাও। এই ধর্ম তোমার জন্য না, যাও ওখানে যাও। কিন্তু মুসলমান নামধারী হওয়ার পরে তুমি যখন অন্য ধর্মের আদর্শ বিয়োগের ভিতরে লালন করে বলবা ধর্ম যার যার, উৎসব সবার, তখন আর কিছু বললেও তোমাকে আমরা রাসূলের উম্মত বলতে পারি না। বেহায়া কতটা হইলে পরে ওখানে যায় সিন্নি খায়। আজকে ঢাকায় রথের মেলা হয়েছে, অনেক বড় যাত্রা। ওখানে অধিকাংশ চেহারা দেখলে মনে হইতেছে এগুলো সব মুসলমানের সন্তান, অধিকাংশ। কতটা বেলাজা! আমরা তো তাদেরকে দেখি না এখানে আসতে, কারণ যার ধর্ম সে পালন করবে। আমরা তাদের পূজাকে আমরা ছোট করব না, তারা তাদের ধর্ম পালন করবে, এটা তাদের কাজ, আমাদের কাজ না। না দেখা আমাদের কাজ, না ওখানে যাওয়া আমাদের কাজ। আমাদের কাজ হলো এইটা 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 আমাদের কাজ। আজকে এরপরে ওদিকে যায়, আবার দাবি করে আমি উম্মত। তো উম্মত না, উম্মতের ছাতা, এটা উম্মত বলে না, এটা ভণ্ডামি। ইসলামের সঙ্গে ঠাট্টা, আল্লাহর সঙ্গে ঠাট্টা। এটা এই জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়েছেন, রাসূলের আখলাককে দিলে ঢুকান, রাসূলের আদর্শকে দিলে ঢুকান। আপনি রাসূলের উম্মত দাবি করবেন, আবার অন্যের আখলাক, বিদেশি কালচার, পশ্চিমা সংস্কৃতি আপনি দিলে লালন করবেন, এটাকে উম্মত বলা চলে না, উম্মতের নামে ভণ্ডামি বলা চলে। এটাকে আপনার কাছে রাসূলের সুন্নতের চাইতে অন্য কোনো কিছুর মহব্বত যখন বেশি হবে, রাসূল বলেন তুমি মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। তোমার মন যেমনে চায় তুমি এমনে চলবা না, বরং আমি জানি আসছি, আমার কোরআন, আমার সুন্নাহ, আমি যেভাবে চলেছি, যেভাবে হেঁটেছি, যেভাবে খেয়েছি, মানুষের সাথে যেভাবে কথা বলেছি, যতক্ষণ তুমি আমার আখলাককে ফলো না করবা, ততক্ষণ তুমি মুমিন নয়। এবার আপনি মিলিয়ে দেখেন আপনার অন্তরে রাসূলের এই কথাটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মুমিন। এটা দাবির নাম নয়, এটা প্রমাণের নাম, কাজের নাম। কাজে যদি মিলে যায়, মানুষ বলা লাগবে না, আল্লাহ পাকই আপনার বলে দিবে যে তুমি মুমিন।
ইন্তেকালের পরে যখন কবরে যাবেন, যদি তাকায় দেখে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আছে, সুন্নত আছে, নিয়ে আসছে, তাহলে আল্লাহ পাক এমনিই আপনাকে রাসূলের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আর যদি দেখেন আপনার মুসলমান আছেন ঠিকই, কিন্তু সুন্নত তো গায়ে প্রকাশ পাওয়া যায় না, তখন ফেরেশতারাই বলবে এটারে আগে পিটায়া যার লগে মিলতেছে এর কাছে পাঠা, আগুনের পিটানি খাক, ওখানে পুড়ুক, এরপরে তারপরে রাসূলের সঙ্গে যাবেন, সমস্যা নাই। এখন আপনি কোন পথে যাবেন সেটা আপনার ইচ্ছা। রাসূল কারীম এই কারণে বলেন আল মারউ মা মান আহাব্বা, এই যে মহব্বত যে এদের সাথে রাখেন, মহব্বত যে পশ্চিমা কালচারের সঙ্গে রাখেন, রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে রাখবা তার সঙ্গে যাবা। মহব্বত যদি আমার সঙ্গে থাকে তো আমার সঙ্গে, কোনো সন্দেহ নাই। মহব্বত রাসূলের সঙ্গে থাকলে বুঝবো কিভাবে? অবশ্যই গায়ের ভিতরে রাসূলের সুন্নাত থাকবে, থাকবে না? থাকবে। আর মহব্বত যদি অন্যদের সঙ্গে থাকে, দেখবেন গায়ের ভিতরে তাদের ড্রেস পাওয়া যায় না। পোলাপান দেখেন না, যুবকরা চুল রাখে কোন কাটিং এ, মনে হয় সজারু, এই চোখা চুল, চোখা চুল সব। আবার এক এক চুলের ভিতরে, এক এক মাথার ভিতরে 4-5 কালার, ডিসকালার হয়ে গেছে। কেউ কেউ হলুদ কালার, সবুজ কালার, আনারস আঁকে, ইন্দুর আঁকে। এখানে যদি দাঁড়া করে দেখবেন অনেকের চুলের ডিজাইন এই টাইপের, অথচ সুন্নতওয়ালা চুল নাই, সুন্নতওয়ালা চুল নাই। রাসূলের সুন্নতে চুল রাখেন, রাসূলের সুন্নতে দাড়ি রাখেন। অসংখ্য যুবকরা আজকে পশ্চিমাদের কালচার, এরা আমাদের দেশের সর্বোচ্চ সুপারস্টারদেরকে ফলো করে, যারা গোপনে 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 বিভিন্ন জায়গায় তাদের আওলাদ দিয়ে রাখে, এদেরকে ফলো করে। ধরা দরকার তো তাদেরকে। আজকে অসংখ্য ওলামা একরামদেরকে দেখা যায় বাস পচতেছে। আর যারা প্রকাশ্যে এরকম নোংরামি করে বেড়াচ্ছে, এরা মিডিয়ার সামনে আবার বলতেছে সামনে যা হবে ধুমধাম করে হবে। দেখেন না আপনারা, দেখছেন? মানে সামনে যা কাম করবো আরো ধুমধাম করে করব, বিষয়টা এমন না? মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করে বলেন আমি। এদেরকে শেল্টার দিচ্ছে এরা। আর যারা নিরপরাধী, এদেরকে আমরা দেখতেছি, এদের অবস্থা কতটা আমাদের চোখের সামনে। এই দেশে আমাদের এই দেশে নোংরামি যারা করে, আমাদের এই দেশে যারা মানুষের ভিতরে গুনাহ ছড়াইতে পারে, এদের দাম আছে, আল্লাহওয়ালা মানুষদের দাম নাই, সুন্নতওয়ালাদের দাম নাই। এই কারণে সবাই যদি সুন্নতওয়ালা হয়ে যাইতেন, তাহলে অবশ্যই সুন্নতওয়ালাদের দাম বুঝতেন। কারণ সুন্নতওয়ালা 100-র ভিতর পাওয়া যায় 2 জন, এই 2 জন কি আর 100 জন 90 জনের সঙ্গে পারে? এই কারণে আপনারা যারা এখানে এসেছেন, প্রত্যেকে নিয়ত করেন, রাসূলের উম্মত যদি নিজেকে দাবি করি, আজকে থেকে ইনশাআল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নত আমার গায়ের ভিতরে উঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? চুল রাখবেন পশ্চিমাদের মতো রাখবেন? কার মতো রাখবেন? রাসূলের মতো। কার মতো? জামা পরবো রাসূলের মতো, রাসূল যে সুন্নত পড়ে গেছেন সেই সুন্নত রাখবো। রাসূল যেভাবে দাড়ি রেখেছেন সেভাবে দাড়ি রাখবো। রাসূল যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলবো। রাসূলের আখলাকটা যদি আমরা সারা বিশ্বের ভিতরে প্রচার করতে পারি, কোনো মানুষ এমন সামর্থ্য নাই যে মানুষটা রাসূলের আখলাককে বলবে খারাপ, একটা মানুষের সামর্থ্য নাই। কারণ এই আখলাকটা আল্লাহ পাক এমন ভাবে দিয়েছেন, এটা যদি কোনো বিধর্মীয় মানে, সেও রাসূলের সঙ্গে জান্নাতে যাবে যদি মানতে পারে। তাহলে আজকে আমরা এই রবিউল আউয়াল মাস পেয়েছি, যে রবিউল আউয়ালে রাসূল এসেছেন। আমাদের উচিত অন্তত এই মাসে রাসূলকে অনুসরণ করে রাসূলের মতো হয়ে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাওয়া। রাসূল কিভাবে চলছেন আমি বাস জানিও তো না আমরা। এজন্য সিরাতের বই কিনবেন, কিনে এটা পড়বেন। এই মাসে সিরাত রাসূলের জীবনী থেকে জীবনী পড়বেন, যে রাসূল, আমার রাসূল কেমন ছিল, একটু পড়া দরকার, জানা দরকার। আজকে তো আমরা জানিও না রাসূলের আখলাক কি। রাসূল 11টা বিয়ে কেন করেছেন আমরা জানিও না। শুনি নাস্তিকরা বলে আরে রাসূলের চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহ। তারা বলে, আমরা বলে হ্যাঁ রাসূল নাহলে কেমনে এত বিয়ে করেন? আরে পড়েন মিয়া আপনি রাসূলের জীবনী, কেন রাসূল বিয়ে করেছেন, আসলে কি রাসূল করেছিলেন না আল্লাহ পাক রাসূলকে করাইছেন? পড়েন, জানেন, তাহলে সব প্রকাশ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের সামনে, কোরআন এটাই রাসূলের আখলাক। এটা যতক্ষণ না মানবো ততক্ষণ কামিয়াবি আসবে না। আর রাসূলের উম্মত যদি দাবি করি, আপনার আমার চোখের সামনে কেউ যদি রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কথা বলতে চায়, আমার জায়গা থেকে প্রতিবাদ করবে, এটা আমার ঈমান। এবার আপনি শুধু আলেমের দায়িত্ব না, এটা আপনাদেরও দায়িত্ব, ঠিক না? একটু এক বিন্দু পরিমাণও যদি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব।
যদি না করতে পারি তাহলে বুঝতে হবে আমিও রসুলের উম্মত হই নাই। কারণ সাহাবা একরাম এভাবে বলেছেন, ফিদা কাবি উম্মি, আমি তো কোরবান হইছি, আমার বাপ মারাও কোরবান করে দিছি। জান কি করা লাগবে? কোরবান দেওয়া লাগবে, শাহাদাত বরণ করা লাগবে, একবার নয় 1 কোটি বার যদি আল্লাহ পাক জিন্দেগি দেয় 1 কোটি বার আমি শাহাদাত বরণ করতে রাজি। রসুল শুধুমাত্র আপনার ইজ্জত রক্ষার জন্য। আমরা তো আর রসুলের জন্য মারা যাওয়া দরকার নাই। খালি কেউ যদি একটু রসুলের আখলাককে খারাপ বলে বা বিন্দু পরিমাণে রসুলকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আমি আমার জায়গা থেকে তার প্রতিবাদ করবে, এতটুকু আমার তো করা দরকার। যদি এতটুকু করতে না, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। এটা ঘরে ঘরে জ্বালবো। আরেকটা স্লোগান হবে, দিলে দিলে জ্বালো। বলেন, কোরআন সুন্নাহর আলো দিলে জ্বাললে ঘরে জ্বালা হয়ে যাবে, ঠিক না? নিজের দিলে সুন্নাহর আলো জ্বালবো, রসুলের খাঁটি উম্মত হতে পারবো ইনশাআল্লাহ। রসুলের সঙ্গে মহাব্বতের, আমি সবসময় এটা বলি, অন্যতম মূল কারণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহাব্বতের অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহ রসুলের নামে বেশি বেশি দুরুদের আমল করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার কেউ দুরুদ পড়বে তো আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে দিবেন। একবার দুরুদ পড়বে তো আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন। আপনাদেরকে এই ফিকিরটা নিয়ে কথা বলতেছি এই কারণে, যেন 10 জন মানুষ অন্তত যেন রসুলের উপরে দুরুদের আমলওয়ালা হয়ে যান। হাতের কাজ, পায়ের কাজ, সব কাজ আছে। আমাদের জবান দিয়ে আমরা খালি বেশি বেশি গুনাহের কথা বলি আর গীবত গাই। অন্তত আজকের মাহফিল থেকে এতটুকু আমল নিয়ে যাব, বাসায় যাব, যেতে যেতে দুরূদ শরীফ পড়তে থাকবো। লম্বা দুরূদ যদি পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন? একবার পড়লে রহমত কয়টা? 10টা। সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ রসুলের কাছে আপনার আমল নামা পেশ করা হবে যে হুজুর অমুক জায়গার মানুষ, অমুক এলাকার নাম এটা, বাবার নাম এটা, আপনার কাছে দুরূদ পাঠাইছে। যত বেশি পাঠাবে তত বেশি রসুলের সামনে আপনি প্রচার হবেন, রসুল চিনবে তত। যত বেশি চিনবে তত আগে রসুল আপনার ব্যাপারে সুপারিশ করবে, ঠিক না? তত আগে সুপারিশ করবে। রসুলের সুপারিশ ছাড়া জান্নাত মিলবে? কোশ্চিনকালেও সম্ভব। তো যত বেশি রসুলের কাছে পরিচিত হওয়া চাই দরকার, তত বেশি আমাদের জন্য উন্নতি। এই জন্য আজকে থেকে, এখান থেকে এই নিয়ত নিয়ে যাই বাসা পর্যন্ত। মাগরিব থেকে অনেক ওয়াজ শুনছেন, আমি জানি কোনোটাই আপনাদের মনে থাকবে না, তবে আমরা একটা জিনিস নিয়ে যেতে পারবো যে আমরা বাসা পর্যন্ত যাব না, শুধু মৃত্যু পর্যন্ত আমরা এই আমলটা করব। যত বিপদে পড়বেন সব বিপদ আসান হবে, অভাবে পড়বেন অভাব আসান হবে, যত মুশকিল হবে সব আসান হবে। একটা মাত্র আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না? আবার বলেন, আবার বলেন। সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় না গুনাহ হয়? এই যে আমি কষ্ট করে আসলাম, বসলাম, কথা বললাম, চিল্লাইলাম, চলে গেলাম, আপনারা চলে গেলেন, ঘুমাইলেন, বাস সামনের কালকের দিন এই হুজুর কি ওয়াজ করছিল তো রসুলের শান নিয়ে, কিন্তু মনে নাই। জানি মনে থাকবে না, কিন্তু একটা জিনিস মনে থাকবে, মনে আছে যে হুজুর লাস্টে বলে গেছিলেন দুরূদ শরীফ পড়তে বেশি বেশি। দুরূদ শরীফ পড়লে নাকি সওয়াব। মা বোনদেরকে লাগাই দিবেন, এই পেটে সন্তান আছে দুরূদের আমল করো বেশি, এই বিপদে পড়ছো দুরূদের আমল করো বেশি, রান্নাবাড়ি করতেছো দুরূদের আমল করো বেশি, ডাল রাঁধতেছো, তরকারি রাঁধতেছো, ভাত রাঁধতেছো, বাস দুরূদ শরীফ পড়ো আর রান্না করো, তোমার দুরূদের বরকত ওই খাবারের ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ। যত বেশি পারেন দুরূদ শরীফের আমল আপনি করেন, আপনার বিবিকে করায় দেন, ইনশাআল্লাহ আল্লাহর নবীর সঙ্গে মহব্বত কানেকশন একদম 100% হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই সংক্ষেপ সময়ে যতটুকু আলোচনা করলাম সব ভুলে গেলেও কোনো সমস্যা নাই, এতটুকু নিয়ে বাসা পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও।
আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। এ আল্লাহ মাহফিলে যারা সহযোগিতা করেছে যুবক ভাইরা সহ আল্লাহ প্রত্যেকটা সহযোগী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন জানে মালে বরকত দান করে দাও, হায়াতের ভিতরে বরকত দান করে দাও, রিজিকের ভিতরে বরকত দান করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও। আয় আল্লাহ দেখানো পথে চলার তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করে তোমার হাবিবের সুন্নতের উপর অটল থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকের মা বাবা দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ প্রত্যেক মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ মহিলা মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের উঠতে বসতে চলতে ফিরতে মুখের ভিতরে তোমার হাবিবের দুরূদ উঠায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন এই এলাকায় যত যুবকরা আছে যুবকদেরকে তোমার হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা মানুষকে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকার মতো তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।